السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আল্লাহ তাআলা শুকর গুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন দীর্ঘদিন পর ঈদ পূর্ণিমার অনুষ্ঠানে আমাদের শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর নেতা কর্মীদেরকে নিয়ে একটি অনুষ্ঠান করতে পেরেছে, এই জন্য শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মুর্শিদ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সর্বকাল সর্বযুগে শ্রেষ্ঠ মানব দুই জাহানের বাদশা বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সময় কালক্ষেপ, অল্প সময়ে আমাদের দায়িত্বশীলদের কাছে যারা বসে আছেন তাদেরকে উদাত্ত আহ্বান ও অভিনন্দন জানিয়ে আমি শুরু করছি। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশ ৫৩ বছর স্বাধীনের পর ৫৪ বছর পদার্পণ করেছে। এই দীর্ঘ সময়ের মধ্যে যত দল পালাবদল হয়েছে সকলে একজন গেছে আরেকজন আসে, কিন্তু আমার দেশের কোন পরিবর্তন হয়েছে কি ভাই? পরিবর্তনের বদলে আমার দেশটিকে লুটে ফুটে খেয়ে বিদেশে পাচার করছে অর্থ, বিদেশে পাচার করছে আমাদের সোনার সম্পদগুলো, আর আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সম্পূর্ণ অধঃপতন করেছে এই দেশের যারা ক্ষমতা ছিল তারাই। আমরা এদেশ থেকে দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত এমন একটি সমাজ চাই, যে সমাজ আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দিয়ে দিয়েছেন। সেই সমাজের দায়িত্ব পালন করছে বাংলাদেশ জামাত ইসলাম। প্রিয় হাজিরিন, আগামী দিনে যে নির্বাচন ঘোষণা হবে, সেই নির্বাচনের প্রার্থী হিসেবে মহাদেবপুর এবং বদলগাছি থেকে আমাদের যে মনোনীত হয়েছেন কেন্দ্র ঘোষিত, আমরা চাই আমাদের জীবন দিয়ে প্রাণ দিয়ে আগামী দিনে এই মহাদেবপুর এবং বদলগাছিকে বাংলাদেশ জামাত ইসলাম এমন একটি সুন্দর সোনালী ইতিহাস উপহার দেবে। এই মহাদেবপুর বদলগাছিদের ভিতর থাকবে না কোনো দুর্নীতি, চোর, খুন, রাহাজানি। এই মহাদেবপুর বদলগাছি একটি সুন্দর সোনার দেশ উপহার দিতে সক্ষম হবে। আসুন আমরা আগামী দিনে শুধু মহাদেবপুর নয়, গোটা বাংলাদেশকে পরিবর্তন করার সুযোগ এসেছে। স্বৈরাচার চলে গিয়েছে। আগামী দিন বাংলাদেশ জামাত ইসলামের দিন, আগামী দিন কোরআনের দিন। আগামী দিনে এই বাংলার ভূখণ্ডে কোরআনের পতাকা তুলতে চাই। আপনারা রাজি আছেন কিনা? হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলকে উদাত্ত আহ্বান রেখে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।